নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসকে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি চিংড়ি মশলা বা পয়েন মশলা। তাতে দিয়ে দিলাম চিংড়িটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, মিডিয়াম সাইজ চিংড়ি নিয়ে নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। দিলাম লবণ, হলুদ গুঁড়ো আর অল্প একটু সর্ষের তেল। এটাকে মাখিয়ে আধ ঘন্টা আমি ম্যারিনেট করে নেবো ভালো করে। এটা ম্যারিনেট করতে রেখে দেবো আধ ঘন্টা। এরপর এটা গ্রাইন্ডিং জারে মশলা করে নেবো। দিলাম এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর দুটো রসুনের কুলি। এটা অল্প জল দিয়ে বেটে নেব। মশলা এখানে বেটে নিয়েছি। দেব কড়াইতে তেল, ওতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তেজপাতা, দুটো এলাচ এখানে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচ থেকে সুন্দর গন্ধ বেরোলে তেল থেকে দিয়ে দেবো এখানে কুচো রাখা পেঁয়াজ। এবার এখানে ভেজে নেব। পেঁয়াজ এখানে ভাজা হয়ে গেছে। এরপর দেবো এতে ওই মশলাটা বেটেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম। এরপর এতে এক একটা দিয়ে দেবো কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা রঙের জন্য, জিরা পাউডার, ধনে পাউডার, দেবো এতে হাফ চামচ হলুদ, চিনি দেবো টেস্টটা ব্যালেন্স আসার জন্য, অল্প হাফ চামচ দিয়ে চিনি। চিংড়ি মাছের লবণ দিয়েছিলাম, আন্দাজ দেখে আর একটু লবণ দিলাম স্বাদ অনুযায়ী। এরপর এটাকে কষিয়ে নেব। মশলা এখানে 50% হয়ে গেছে, আর 50% হবে। এই সময় আমি দিয়ে দেবো এই যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, আমি দিয়ে দেবো এটা। এটা আমি আলাদা ভাজিনি, এর মধ্যে ভাজা হবে। দিয়ে দেবো। এবার এটা ভালো করে মশলার সঙ্গে এটা কষাবো। এরপর এখানে আরেকটা আমি পেস্ট বানাবো। দেবো এখানে 4-5টা কাজু দিয়েছি, আর দেবো এখানে 2 চামচ দই। এটা একটা গ্রাইন্ডিং করে, এটা অপশনাল, যা ভালো না লাগে দই বা কাজু ভালো লাগে নাও দিতে পারো, তবে দিলে একটু ভালো লাগবে, ক্রিমি ক্রিমি টাইপের একটা টেস্ট আসবে। এটা আমি একটা গ্রাইন্ডিং করে নিচ্ছি। এবার এখানে মশলার সঙ্গে চিংড়িটা কষা হয়ে গেছে 90%। এরপর এখানে যে একটা মশলা করলাম, দই আর কাজু বাদাম, এটাকে দিয়ে দেবো। দিয়ে এটা একটু ভালো করে আবার কষিয়ে নেবো। এখানে হয়ে গেছে, চিংড়িগুলো ভালো করে দেখো ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর তরকারিটা। এবার উপর দিকে আমি দেবো ধনে পাতা আর একটু গরম মশলা।
গরম মশলা, ধনে পাতা, গরম মশলা দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল এখানে আমার চিংড়ি মশলা বা মশলা পল। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট আর লাইক মাধ্যমে জানাবে, ভালো লাগলে শেয়ার করবে, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবো। ধন্যবাদ।